আলহামদুলিল্লাহ যে আমাদের শিশির ভাই আমাদের এই রাস্তা দিয়ে আমাদের বাউধরনের রাস্তা হয়ে আজকে সিলেটে গেছেন। ওনাকে আমরা ক্রস করেছি ছয়হারাতে। আলহামদুলিল্লাহ আমাদের শান্তিগঞ্জের প্রোগ্রাম ছিল, পূর্ব বাংলা ইউনিয়ন প্রোগ্রাম শেষ করে আমরা এই দরগা বাসাতে একটা জানাজায় অংশগ্রহণ করলাম। তারপরে আজকে আমরা এখন সৈয়দপুরে যাব, আমাদের এই ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করবো ইনশাল্লাহ। আসলে আল্লাহ শুকরিয়া আদায় করি যে আমরা দিরাই সাল্লাহ এবং জগন্নাথপুর শান্তিগঞ্জ একেবারেই আমরা পাশাপাশি দুইটা উপজেলা। কালকে আমি গিয়েছিলাম দিরাই, ঠিকই আমাদের এমন কিছু এলাকা আছে যে আমরা ওই যে আমাদের যে জায়গাটা হচ্ছে হরিণাকান্দি যে জায়গাতে গেছিলাম প্রোগ্রামে নামাজ পড়তে গিয়ে পড়তে হয়েছে দিরাইয়ে, এরকম আর কি। কালকে যেখানে গেলাম আমাদের প্রোগ্রাম ছিল আমাদের গাদিয়ালা এবং এই বেতাউকা, কিন্তু বেতাউকা যে নাচনি যে বাজার ওটা আবার একটু দিরাই, একটা অংশ দিরাই একটা অংশ জগন্নাথপুর। এটা আল্লাহ শুকরিয়া যে এটা ভৌগোলিকভাবে একটা সুন্দর মিলবন্ধন রয়েছে। ঠিক এখানে আসলে দিরাই, এখানে গেলে জগন্নাথপুর। আমার ওই যে নাচনি বাজার থেকে আমি যাচ্ছিলাম অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান সাহেবের বাড়ির পাশ দিয়ে, দেখা গেল যে এই রাস্তাটা শুধু পার্ট করছে দুইটা উপজেলাকে। ধন্যবাদ রেজাউল ভাই সহ দিরাই থেকে যারা আসলেন সবাইকে, আমাদের জগন্নাথপুর পৌর পয়েন্টের সবাইকে ধন্যবাদ। আসলে সারা দেশে মানুষের মধ্যে একটি যে উৎসাহ উদ্দীপনা এবং মানুষের যে আকাঙ্ক্ষা কাজ করতেছে, আমরা আমাদের এই এলাকায় এমন জনপ্রতিনিধি সংসদে পাঠাতে চাই যিনি সততা এবং দক্ষতার দিক দিয়ে একজন অনন্য হবেন, যিনি তার কোনো এমন তাকে আমরা 3 লাখ 3.5 লাখ ভোটারের মধ্যে একজনকে বাছাই করব। একজন লোক যেন খাঁটি হয়, এই চিন্তাটাই মানুষ করতেছে। আমরা আশা করব মানুষ এই মানদণ্ডের ভিত্তিতে তাদের প্রার্থী বাছাই করবেন এবং দিরাই সাল্লাহ এবং জগন্নাথপুর শান্তিগঞ্জে তাদের পছন্দের প্রার্থী বাছাই করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আজকে যারা আসলেন কষ্ট করে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।